আসসালামু আলাইকুম। কুকুই তাফাজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলেই জিভে জল চলে আসবে। আজকে শেয়ার করতে চলেছি লাউ পাতায় চিংড়ি মাছ দিয়ে বিশেষ একটা পাতুরি। বিশেষ কথাটা কেন বললাম? কারণ এমন কিছু বিশেষ উপকরণ এই পাতুরিতে দিয়েছি। এই চিংড়ি মাছের পাতুরিতে এমন কিছু বিশেষ উপকরণ দেওয়া হয়েছে, যেটা দেওয়ার কারণে এর স্বাদ আরও অনেক অনেক গুণ বেড়ে গেছে। আর এই পাতুরি তৈরি করার জন্য এখানে নিয়েছি লাউ পাতা, একদম ফ্রেশ লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই লাউ পাতাগুলো ঠিক এভাবে কেটে নিব। এই লাউ পাতার পাতুরি যখন বানাবেন তখন দেখবেন এর সুন্দর ঘ্রাণেই মন চাইবে যে এখনই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। আর এই ঘ্রাণে বুঝতে পারবেন এই পাতুরিটা কতটা টেস্টি হয়। অনেক মজার একটা লাউ পাতার চিংড়ি মাছের পাতুরি তৈরি করব। আর এটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, ভিডিওটিকেও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা সুন্দরভাবে মজার করে তৈরি করতে পারবেন না। আর লাউ পাতার এই পাতুরি তৈরি করার জন্য এখানে আমি লাউ পাতাগুলো প্রথমেই আমি বেছে নিয়েছি, ডাটাগুলো কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গরম পানি। আর এই গরম পানি যখন আমি করেছিলাম, পানির মধ্যে লবণও দিয়েছিলাম। লবণ দিয়ে গরম পানি করে এর মধ্যে ভিজিয়ে রাখবো কিছু সময়, খুব বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে লাউ পাতাগুলো ভিজতে ভিজতে কিছু মশলা তৈরি করে নিব। আর তার জন্য এখানে নিয়েছি আদা, ছোট ছোট 3-4 টুকরো আদা নিয়েছি। আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। আর নিয়ে নিলাম নারিকেল কোড়া, 3 চা চামচ নিয়েছি নারিকেল কোড়া। আর আজকের এই পাতুরির বিশেষত্বই হচ্ছে এই নারিকেল কোড়ার জন্য। নারিকেল কোড়া দেওয়ার কারণে এই পাতুরির টেস্টটা একটু ভিন্ন রকমের আর এতটা মজার হবে, যেটা না খেলে বুঝতেই পারবেন না। এখন এই নারিকেল কোড়া, আদা এবং রসুন ভালো করে পেস্ট করে নিব। এটা চাইলে আপনারা শিলপাটা বা ব্লেন্ডারও করে নিতে পারেন। আদা রসুন নারিকেল বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিব। কাঁচামরিচগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। আর দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদ এবং গুঁড়া মশলাগুলোর সঙ্গে ভালো করে চটকিয়ে নিব। পেঁয়াজটা একটু চটকিয়ে নিলে এর ঘ্রাণটা ভালো আসে। যখন কিছুটা সফট হয়ে আসবে তখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে খাঁটি ঝাঁঝালো সরিষার তেল দিয়েছি। এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিব। আর পেঁয়াজের সঙ্গে যখন এই চিংড়ি মাছটা মাখানো হচ্ছিল তখনই বোঝা যাচ্ছিল যে এটার স্বাদ কতটা মজার হবে। এখন যে পাতাগুলো আমি চুবিয়ে রেখেছিলাম পানিতে, সেগুলো এখন পানি ছেঁকে তুলে নিব। পাতাগুলো চিপে চিপে তুলে নিব। এখানে হাতের সাহায্যে ভালো করে চিপে এই পাতাগুলো তুলে নিব, যেন পানি না থাকে। এখানে ভয়ের কিছুই নেই, এই পাতা কিন্তু একটু ছিঁড়ে যাবে না। আর এভাবে গরম পানিতে চুবিয়ে রাখলে এই পাতাগুলো একদম সফট হবে আর একটু ছিঁড়বে না। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই পাতাগুলো কতটা সফট হয়েছে।
আর এই পাতাগুলো একটুও কিন্তু ছেড়েনি। একে একে সবগুলো পাতাই আমি এভাবে ছাড়িয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো পাতা ছাড়িয়ে নিয়ে এখন বানাবো সেই পাতুরিগুলো। প্রথমেই ঠিক এইভাবে দুটো পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো। এখন ঠিক এভাবে ভাঁজ দিয়ে দিব। একদমই সহজ বানানো, কোনো ঝামেলা ছাড়া, কোনো ফিতা বা টুথপিক কোনো কিছুই লাগবে না। খুব সহজেই এই পাতুরিগুলো কিন্তু তৈরি করা যাবে। এই তো একটা পাতুরি তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি আরও একটা পাতুরি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আবারও দুইটা আমি পাতা নিয়েছি। একটা পাতুরি তৈরি করার জন্য দুইটা পাতা লাগবে। আমি একইভাবে আরও একটা পাতুরি তৈরি করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো পাতুরি তৈরি করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর যদি সম্ভব হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন, যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এক একে সবগুলো পাতুরি আমি তৈরি করে নিয়েছি। এখন চুলোয় একটি প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এই পাতুরিগুলো। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আর সরিষার তেলেই এই পাতুরিগুলো ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ইউনিক সব ভর্তা রেসিপি। আর এছাড়াও সহজ সহজ একদম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, এখানে পেয়ে যাবেন অনেক মজার মজার রেসিপি। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলে থাকা প্লে লিস্টটি দেখে নিতে পারেন। সেখানে পেয়ে যাবেন 100টারও বেশি ইউনিক মজার মজার সব ভর্তা রেসিপি। এদিকে পাতুরিগুলো এক পাশটা হয়ে আসলে আমি আর এক পাশটা উল্টিয়ে দিব। সবগুলো পাতুরি আমি উল্টিয়ে দিয়েছি। আর এই পাতুরি একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নিব। আর আপনারা যারা অতিরিক্ত তেল খেতে পছন্দ করেন না, চাইলে এই পাতুরি কিন্তু পানির ভাপেও সিদ্ধ করে নিতে পারেন। পানির ভাপেও এই পাতুরিগুলো অনেক মজার হয়। আমি আজকে তেলের মধ্যেই ভেজে নিব। এপিঠ ওপিঠ 2-3 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে লো আঁচে সবগুলো পাতুরি ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে চুলো বন্ধ করে দিয়েছি আর এই পাতুরিগুলো হয়ে গেছে। এখন একটা পাতুরি আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই ভাত নিয়ে বসে পড়ি। আমি পুরোটা খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ভেতরটা এতটা লোভনীয় হয়েছে, আর কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছিল, যেটা না বানালে বুঝতেই পারবেন না। যারা বানিয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কেমন, যারা বানাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার একটা খাবার। সবগুলো পাতুরি আমি প্লেটে তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার পাতুরি। আজকের ভিডিওটি কেমন লেগেছে, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট শেয়ার করেননি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।